রিয়ন এবং মিতা হুড খোলা রিকশায় বসে আছে। রিয়নের পছন্দের একটি বাহন এই হুড খোলা রিকশা। আমি কিন্তু সামনে বসেছিলাম সেই অটো চালকের সাথে, ভাইয়ের সাথে গল্প করছি আর যাচ্ছিলাম। এখন যাব আমরা স্বপ্নতে। স্বপ্ন থেকে কিছু কেনাকাটা করব রিয়নের জন্য, শীতের কিছু প্রসাধনী, সেগুলো আমাদের প্রয়োজন, তার জন্য যাচ্ছি এখন স্বপ্নতে। রিয়ন কিন্তু আজকে একটু আগে বেরিয়ে পড়েছে বাসা থেকে, যেহেতু তার কেনাকাটা আছে এবং কিছু খাওয়া দাওয়া করবে। আমরা এখন স্বপ্নের সামনে আছি। এই স্বপ্নটি হচ্ছে জেলা পরিষদ রোডে, হোন্ডা শোরুমের সামনে, পদ্মা মোটরস, তার ঠিক সামনেই শোরুমটা অবস্থিত স্বপ্ন। আমরা কিন্তু পদ্মা মোটরস এসে আলমগীরের সাথে দেখা সাক্ষাৎ করে তারপর কিন্তু আমরা স্বপ্নতে গিয়েছিলাম, যেহেতু আমাদের পরিচিত আলমগীর ভাই খুব একজন সজ্জন ব্যক্তি, পদ্মা মোটরসের মালিক মোহাম্মদ আলমগীর হোসেন। তার শোরুমে আমরা গল্প গুজব করে তারপরে কেনাকাটা করবো স্বপ্নতে। দেখা যাক আজকে কি কি কেনাকাটা করতে পারি, যেহেতু আমাদের শীতের প্রসাধনী লাগবে আর আনুষঙ্গিক যদি কিছু পাই সেগুলো আমাদের কিনতে হবে। তার জন্য আমরা দাঁড়িয়েছিলাম স্বপ্নের সামনে পদ্মা মোটরস হোন্ডা শোরুমের মধ্যে। একটু সময় কাটাবো, চা খাবো, তারপরে কেনাকাটা করবো এখান থেকে। রিয়ন ঘুরে ঘুরে দেখছিল, যেহেতু আমার বাইক এখান থেকে কেনা হয়েছিল পদ্মা মোটরস থেকে, তাই তার সাথে আগে থেকে পরিচয়। দেখা যাক আমি কি কি কিনতে পারি। তারা কিন্তু যাচ্ছে, আমি গল্প করছিলাম সোহাগ ভাইয়ের সাথে, রিয়ন আমার সাথে ছিল। আমরা রাস্তাটা পার হয়ে তারপরে শোরুমে ঢুকবো, কেনাকাটা করব, পরিশোধ করব, তারপরে এখান থেকে যাব আমরা রাতের খাবার খেতে কাচ্চি সম্রাটে। আজকে আমরা কাচ্চি খাবো, যেহেতু রিয়ন বলেছিল কাচ্চি খাবে, তাকে কাচ্চি খাইয়ে তারপর আমরা বাড়ি ফিরবো। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার অনেক পরেই আমরা গিয়েছিলাম সেই শোরুমে। এখন আমি আর রিয়ন স্বপ্ন সামনে আছি, আমরা এখন প্রবেশ করব। তার মাকে ডাকছিল রিয়ন যে চলে এসো, যেহেতু আমাদের চা খাওয়া শেষ। চা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা যাচ্ছি স্বপ্নের ভিতরে। এখান থেকে আমরা দেখি কি কি কেনাকাটা করা যায়। সাথেই আছি আমি, রিয়ন এবং মিতা। আমরা প্রবেশ করলাম। অনেক ধরনের আইটেম আছে এখানে, যার যেই প্রয়োজন সেইভাবে তারা কেনাকাটা করে থাকে। আমরা কিনবো নুডলস, ওটস, অলিভ অয়েল, ভ্যাসলিন এবং কিছু ফুড আইটেম। এখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা পরে তারপর আমরা এখান থেকে যাব